আসসালামু আলাইকুম। আজ আবার আরেকটি ড্রয়িং নিয়ে হাজির হলাম। আজকে ড্রয়িংয়ে থাকবে অর্থোগ্রাফিক ভিউ থেকে আইসোমেট্রিক ভিউ তৈরি করা। তো যাওয়া যাক মূল ড্রয়িংয়ে। টপ ভিউতে দেওয়া আছে এখানে লেন্থ 5 ইঞ্চ, অর্থাৎ ফ্রন্ট ভিউয়ের লেন্থও 5 ইঞ্চ। ওয়াইড দেওয়া আছে 4 ইঞ্চ এবং হাইটও দেওয়া আছে 4 ইঞ্চ। এখান থেকে বৃত্তের যে মিডিলটা অর্থাৎ সেন্টার দেওয়া আছে 1 ইঞ্চ এবং এদিক থেকে দেওয়া আছে 1.5 ইঞ্চ। এখানে দেওয়া আছে ফ্রন্ট ভিউতে 3 ইঞ্চ, এই যে এখান থেকে এটা 3 ইঞ্চ এবং এটা দেওয়া আছে টপ ফ্রন্ট এবং টপে 1 ইঞ্চ এবং এখানেও দেওয়া আছে 1 ইঞ্চ। এখানে একটা কথা চিন্তা করতে হয়, এই বৃত্তটা দেখতে টপ ভিউয়ের উপর দেখা যাচ্ছে, কিন্তু মূলত এটা টপ ভিউ ঠিক আছে, কিন্তু কোন স্লটে আছে অর্থাৎ কোন জায়গাতে আছে। তো দেখো ফ্রন্ট ভিউয়ের এই 1 ইঞ্চির উপর আছে, সেভাবে আমরা ড্রয়িংটি তৈরি করব। সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা বক্স তৈরি করব ড্রয়িংয়ের মাপ অনুযায়ী। তো দেখো এটাকে আমি এই লাইনের প্যারালাল করে রাখছি এবং এই বড় সেট স্কোয়ারটি এটার উপর রাখলাম ভার্টিক্যালভাবে। এখান থেকে একটা লাইন টেনে দিব। আবার দেখো হাতের ভিতরেই দেখো এইটাকে জাস্ট আমি ঘোরায় দিচ্ছি, এই যে এদিকে একটা লাইন টানতেছি এবং আবার এটাকে ঘোরায় দিচ্ছি। দেখো এই যে ঘোরায় দিলাম, এখান থেকে আরেকটি লাইন টেনে দিলাম। এখন এখান থেকে নিতে হবে 4 এবং এদিকে নিতে হবে 5 পয়েন্ট করে ভার্টিক্যাল লাইন টানতে হবে। এই পয়েন্ট থেকে এখানে 4 ইঞ্চ পয়েন্ট করছি এবং একটা ভার্টিক্যাল লাইন টানতেছি এবং ফ্রন্ট সাইডে 5 ইঞ্চ পয়েন্ট করছি এবং ভার্টিক্যাল লাইন টেনে দিচ্ছি। এখন এটাকে ঘোরায় দিয়ে এখানে 4 ইঞ্চ পয়েন্ট করছিলাম, এই লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন টানতেছি আর একইভাবে এই লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন টানতেছি। একইভাবে এই লাইনের প্যারালাল করে এই পয়েন্টে একটা লাইন টানবো। এখন আবার এই লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন টানবো। বাকি লাইনগুলো ইরেজ করে দিব। এখন এখান থেকে টপের এই উঁচু জায়গা থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টেনে দিব। দেখো আমি কি করছি, এখানে প্রথমে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বক্স করছি, তারপর এই পয়েন্ট থেকে এখানে 1 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানছি, এদিকে টানছি এবং এখানে টানছি। এখন কি করব, এখান থেকে এখানেও টানবো এই একই প্যারালাল, অর্থাৎ 1 ইঞ্চ। এখান থেকে এটা 1 ইঞ্চ, এটা 1 ইঞ্চ, এখান থেকে 1 ইঞ্চ, এখান থেকে এটা 1 ইঞ্চ। এখন এই লাইনগুলো ইরেজ করে দিব। এখন এই লাইনের প্যারালাল করে এই পয়েন্ট থেকে একটা লাইন টানবো। এখন এই ভার্টিক্যাল লাইনের প্যারালাল ধরে এই পয়েন্ট থেকে এদিকে একটা লাইন টানবো। এখন এই পয়েন্ট যোগ করে দিব। এখন এখানে খেয়াল করো, টপের উপর বৃত্ত দেওয়া আছে, তা টপ থেকে দেখলে আসলে যেভাবে করছিলাম ওভাবে টপ থেকে দেখলে মনে হচ্ছিল টপের উপর, কিন্তু না। এখানে দেখো এই যে 1 ইঞ্চ, এই 1 ইঞ্চের উপরে আমার বৃত্তটা আছে। তাহলে দেখো এখান থেকে একটা 1 ইঞ্চ, অর্থাৎ এখানে একটা বৃত্ত হবে এবং এখানে একটা বৃত্ত হবে। এই বৃত্তে অর্থাৎ দেখো এখান থেকে 1 ইঞ্চ দূরে সেন্টার, অর্থাৎ এই পয়েন্ট থেকে এখানে 1 ইঞ্চ দূরে সেন্টার এবং এই বৃত্তের জন্য এই পয়েন্ট থেকে এখানে 1 ইঞ্চ দূরে সেন্টার, অর্থাৎ এখান থেকে 1 ইঞ্চ দূরে একটা ভার্টিক্যাল লাইন হরিজন্টাল লাইন টানবো এবং এই পয়েন্ট থেকে এখানে 1.5 ইঞ্চি পয়েন্ট করে এরকম একটা লাইন টানবো সেন্টার, শুধুমাত্র সেন্টার লাইন বের করার জন্য। এখন দেখো এই যে সেন্টারটা বের করছি, অর্থাৎ
এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে ভার্টিক্যাল লাইন টানছি, এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে ভার্টিক্যাল লাইন টানছি, এবং এখান থেকে 1.5 ইঞ্চ পয়েন্ট করে হরিজন্টাল লাইন টানছি। তাহলে কি হলো, এখানে ইন্টারসেক্ট হলো, অর্থাৎ এটাই দুটো বৃত্তের দুটো সেন্টার। এখন এই বৃত্তে দেখো ডায়া দেওয়া আছে 1 ইঞ্চ, তাহলে কি করতে হবে, এখান থেকে হাফ ইঞ্চ পয়েন্ট করবো এদিকে, হাফ ইঞ্চ এদিকে, হাফ ইঞ্চ এদিকে, হাফ ইঞ্চ এইদিকে করে এই যে হরিজন্টাল লাইনের প্যারাল করে এখানে লাইন টানবো, এখানে লাইন টানবো, এবং ভার্টিক্যাল লাইনের প্যারাল করে এখানে টানবো, এখানে টানবো। একইভাবে এই সাইডেও করতে হবে। দেখো এখানে একটা রম্বস তৈরি করছি, এই রম্বসের স্থূলকোণ এইটা এবং এইটা, এই রম্বসের স্থূলকোণ এটা এটা। এখন এই স্থূলকোণের বিপরীত বাহু এখানে লাইন টানতে হবে, এখান থেকে এখানে লাইন টানতে হবে। এবং এই স্থূলকোণ থেকে এখানে এবং এখানে একইভাবে এই স্থূলকোণ থেকে এই পয়েন্টে এবং এই পয়েন্টে লাইন টেনে দিব। এখন একটু খেয়াল করো কিভাবে ইলিপস করতে হয়। এই যে পয়েন্ট, অর্থাৎ এই যে সূক্ষ্মকোণের বিপরীত দিকে একটা পয়েন্ট পাইছি, এই সূক্ষ্মকোণের বিপরীত দিকে একটা পয়েন্ট পাইছি, কি করব তাহলে এই পয়েন্ট ধরে, অর্থাৎ এই যে এখান থেকে ধরে এই পয়েন্ট থেকে এদিকে একটা লাইন টানবো। একইভাবে এই পয়েন্ট ধরে এখান থেকে এইদিকে অর্ধবৃত্ত অঙ্কন করব, এবং একইভাবে এখান থেকে এই পয়েন্ট ধরে এইদিকে একটা অর্ধবৃত্ত করব, এবং এই পয়েন্ট ধরে দেখো এখান থেকে এইদিকে বৃত্ত আঁকবো। এখন দেখো ফ্রন্ট ভিউয়ের এই হাইটটা এখান থেকে 2 ইঞ্চ দেওয়া আছে, অর্থাৎ 2 ইঞ্চ, এখান থেকে 2 ইঞ্চ। তাহলে আমরা এখান থেকে কি করবো, এখান থেকে 2 ইঞ্চ পয়েন্ট করে এখানে একটা লাইন টানবো, এবং একইভাবে এই সোজা এখানে একটা পয়েন্ট করব। এখানে একটা পয়েন্ট করলাম। এখন আরেকটু টপের উপর বোঝার বিষয় আছে। টোটাল লেন্থ দেওয়া আছে 5, এবং দেখো ফ্রন্টে দেওয়া আছে এখান থেকে এখানে 3। তার অর্থ হলো এই এখান থেকে এটা 1, এখান থেকে এটা 1, তাহলে আমরা 3টা পাবো। সেজন্য কি করব, এই কর্নার থেকে এখানে 1 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানবো, এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টানবো। এখন এই পয়েন্ট যোগ করব, এই পয়েন্ট যোগ করব। এখন এই লাইনটা এই লাইনটা এই লাইন ইরেজ করে দিব। এখন এই লাইন এবং যে পয়েন্টটা করছিলাম এই পয়েন্ট যোগ করে দিব। এখন এই লাইন এটা ইরেজ করে দিব। ফ্রন্ট ভিউতে এখান থেকে 3 এবং মাঝে আছে 1, তাহলে এখানেও 1 হবে, এখানেও 1, অর্থাৎ 1 1 1 3। তাহলে আমরা কি করব, এখান থেকে 1 এ পয়েন্ট করব, এখান থেকে 1 এ পয়েন্ট করব, এবং ফ্রন্ট ভিউতে দেখো টোটালে এটা আছে 5, অর্থাৎ এই যে 5, তাহলে এই পয়েন্ট থেকে এখানে 2 তে পয়েন্ট করব, এদিকে 2 তে পয়েন্ট করব।
তাহলে কি করব, ফ্রন্ট বের এখানে 2-তে, এখানে 2-তে, এবং টপের এই পয়েন্ট থেকে এখানে 1-এ, এখানে 1-এ পয়েন্ট করব, করার পরে দুটো লাইন টেনে দিব। খেয়াল করে দেখো, এখান থেকে 2 পয়েন্ট করছি এখানে, এবং এখান থেকে 2-তে পয়েন্ট করছি, অর্থাৎ এখানে 1। তাহলে এখান থেকে 2 1 3, আর এখানে 2 হলে 5, আর এখান থেকে কি করছি 1 1 1, অর্থাৎ 3। এখন এই লাইন দুটোকে যোগ করে দিব। এখন করব এই যে লাইন, এই লাইনের প্যারালাল করে এই পয়েন্ট থেকে একটা লাইন টানবো। এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিব। বাকি এই লাইন ইরেজ করব, এবং এই ইলিপসের এতটুকু ইরেজ করব। শুধুমাত্র ইলিপসটা আগে করছি এই জন্য, যদি কিনা আমরা এই লাইনগুলো আগে করতাম তাহলে ইলিপসটা এখানে করতে আমাদের অসুবিধা হতো, এই জন্য ইলিপসটা আগেই করে নিছি। সেন্টার লাইনটা দিয়ে দিব। এই হাইটটা নেওয়ার জন্য আমি কি করছি দেখো, হাইটের মাপটা নেওয়ার জন্য এখান থেকে হালকা একটা লাইন টানছি এবং ভার্টিক্যাল একটা লাইন টানছি, অর্থাৎ হরিজন্টাল একটা লাইন টানছি এবং ভার্টিক্যাল একটা লাইন টানছি, অর্থাৎ এই হাইটটা এখান থেকে আমার 2 হয়েছে। এভাবে এই হাইটটা দিতে হবে, না হলে দেওয়া জায়গা ছিল না। তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, সেটা হলো তোমরা পুরো ড্রয়িংটি না টেনেই দেখবে, আর না টেনে দেখলে তোমরা বুঝতে পারবে, আর বুঝতে পারলে আমার এই এত কষ্ট মনে করব আমার সার্থক। একটা ড্রয়িং করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। যাই হোক, আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।